এই দেখুন রাগরাগেশ্বরী মন্দির, কি সুন্দর লাগছে না দেখতে। বাবা না ডাকলে আসা যায় না, হয়তো বাবা আজকে ডেকেছেন তাই আজকে আসতে পারলাম। এই যে কাঁটাতারের বেড়া রয়েছে, এর ওপারটা হচ্ছে বাংলাদেশ আর আমরা রয়েছি এপারে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি কাঁচাপাড়া স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে কাঁচাপাড়া স্টেশন। এখান থেকেই 5:32 গেদে লোকাল ধরে আজকে আমরা চলেছি মাঝদিয়াতে। মাঝদিয়া শিবনিবাসে চলেছি। থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে চলেছি আজকে। তো চলুন বন্ধুরা, জার্নি এখান থেকেই শুরু করা যাক। আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদা গেদে লোকাল। এই ট্রেন ধরে আমরা রওনা দেবো কাঁচরাপাড়া থেকে। চলুন এবার উঠে পড়ি আমরা ট্রেনে, বুক করে। চলো বসে পড়ি, বসার জায়গা রয়েছে একদম ফার্স্ট ক্লাস, ফাঁকা ট্রেন, বসে পড়ি। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। এখান থেকে আমরা যাব শিবনিবাস। শিবনিবাসের টোটো অটো এই স্টেশনের বাইরেই পেয়ে যাবেন। চলুন আগানো যাক ভিডিওতে। ফাইনালি বন্ধুরা, আমরা টোটো ধরে নিয়েছি শিবনিবাস যাওয়ার জন্য। চললাম শিবনিবাস। কত কি ভাড়া পড়ছে নেমে আপনাদের জানাচ্ছি। মাঝদিয়া স্টেশন থেকে এই রাস্তা দিয়েই টোটো নিয়ে এলো, আর এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। তো এখানে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনার স্টেশন থেকে খুব সহজেই চলে আসতে পারেন এই শিবনিবাসে। চলুন আস্তে আস্তে আগাই, কীরকম কী রাস্তাঘাট আপনাদের টোটালটা দেখানোর চেষ্টা করি। চলুন আস্তে আস্তে যাওয়া যায়। সামনে চূর্ণী নদী রয়েছে, সেই নদী পার করে ওপরে যেতে হবে। বাঁশের ব্রিজ রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা আগাই। এই যে সামনে বাঁশের ব্রিজ রয়েছে। বন্ধুরা, এখানে একটা কাউন্টার রয়েছে, এখানে মাত্র 3 টাকার বিনিময়ে ওপারে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে ব্রিজ পার করে যেতে, ব্রিজের নির্মাণ কল্পে যেটুকু খরচ হয়েছে, তো তার জন্য খুব সামান্য একটা চার্জ নেওয়া হয়, মাত্র 3 টাকা যেতে, 3 টাকা আসতে। এই ব্রিজ পার করলেই ওপারেই রয়েছে শিবনিবাস। তো এখানে অলরেডি মেলা চলছে, ভীম একাদশী থেকে মেলাটা শুরু হয়। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই আস্তে আস্তে। এই যে চূর্ণী নদী রয়েছে, চূর্ণী নদীর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর।
বন্ধুরা আমরা চললাম শিবনিবাসে। এই নদীর উপরে দারুণ হাওয়া, আমার চুল কিন্তু ফুরফুর করে উঠছে, দারুণ লাগছে। কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে নদীর উপর দিয়ে। এই কাঠের ব্রিজে করে আমরা চললাম ওপারে মহাদেবকে দর্শন করতে। এখানেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, বাংলার সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গ আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। চলো বন্ধুরা যাই আমরা শিবনিবাস। এই প্রায় এসে গেছি আমরা, তো তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা এই ব্রিজ প্রায় শেষ। এই ব্রিজ পার করে আমরা যাব শিবনিবাস। এই দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে শিবনিবাস ভৈমী একাদশী মেলা পরিচালনায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েত। তোমাদের কিছু সিনেমেটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটা। নমঃ শিবায়। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः भवभयहर करुणाकराय अनन्ताय नमो नमः। नमः करालवदनाय कालसंहारकारिणे भक्तरक्षमूले। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম শিবনিবাসে। তো চলো তোমাদেরকে দেখাই শিবনিবাসের ভেতরে এখন কিন্তু মেলা হচ্ছে। তো মেলা এরিয়াটা তোমাদের দেখাবো এবং ঢোকার যে মেন গেটটা, যে নদী পার করে আসার, এই সামনে যে নদীটা রয়েছে এই নদী পার করে গেটটা দিয়ে আসার পরে কি কন্ডিশন। এই যে এইটা হলো মেন প্রবেশদ্বার, সামনেই বাথরুম রয়েছে, এটা হলো মেন প্রবেশদ্বার। এখান থেকে ঢুকতে হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গকে দর্শন করতে। তো চলো আমরা যাই আস্তে আস্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গকে দর্শন করব। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল এখানে, তো ফাইনালি আজকে আসতে পারলাম। বাবা না ডাকলে আসা যায় না, হয়তো বাবা আজকে ডেকেছেন তাই আজকে আসতে পারলাম। তো চলো আস্তে আস্তে যাই, মেলা হচ্ছে মেলাটায় দেখি, আর বাবাকে তো অবশ্যই দর্শন করব। মন্দিরের কখন খুললে কখন বন্ধ হয় টোটালটাই আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটার নাম দেশের কোণে কোণে, মনে আছে তো? চল আগাই ভিডিওতে। এ দেখুন এখানে মেলা বসেছে, ভীম একাদশী থেকে এখান থেকে মেলা শুরু হয়ে যায়। আর মেলায় কিন্তু সব লোভনীয় খাবার, এলে কিন্তু জিভে জল আসবেই। বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, রেস্টুরেন্ট রয়েছে। রাজকচুরি দেখেছেন সাইজগুলো, ওই জন্যই বলা হয় রাজকচুরি। ভ্যারাইটিস খাবার, এখানে এলে কিন্তু জিভে জল আসবে, তাই কিন্তু এসে আগে খাওয়া দাওয়া করে নেবেন পেট ভরে, কারণ খালি পেটে তো আর ঈশ্বর সেবা হবে না। আগে খাওয়া দাওয়া করে তারপর ঈশ্বর সেবা করুন। চলো এই দিকটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের। এই যে এখানে ডালার দোকান রয়েছে, ডালার দোকান রয়েছে বিভিন্ন রকম। এখানে পুজো দেওয়া যায়। মাসি ডালা কত করে গো? এই যেগুলো নারকেল দেওয়া আছে এগুলো 150 করে, আর এগুলো 100 করে।
এগুলো 50, আচ্ছা আচ্ছা। তো ওটার মধ্যে আর এটার মধ্যে তফাৎ কেন? নারকল নেই বলে? আচ্ছা, বেল আছে ওই জন্য ওটা ওটা 100, নারকল দিয়ে 150, নারকেল আর বেল ছাড়া যে ডালাগুলো এগুলো 50, 350। আর এটা, আর এগুলো মনে হয় 1 ফল দেওয়া আছে, এটা এগুলো 30 টাকা করে। আর এই যে বাবার এই মাথায় দেওয়ার জন্য জল, এগুলো 30 টাকা করে। ছোটো মানে এই ছোটোগুলো না? আচ্ছা আচ্ছা, এই সামনের ছোটোগুলো এগুলো 20 টাকা করে, আর এই যে বড়গুলো এগুলো 30 টাকা করে। আমি দেবো, আমি বাবাকে আজকে মন্দিরটা ঘুরে আসি, আমি পুজো দিয়ে দেবো অবশ্যই, একদম নেবো, নিশ্চয়ই নেবো। মাসিমার কী নাম? আচ্ছা, এখানে এলে সবাই কিন্তু এই মাসিমার থেকে অবশ্যই নেবেন। মাসিমা এখানে খুব হাসি খুশি মুখ, খুব ভালো ব্যবহার, অবশ্যই মাসিমার থেকে নেবেন এসে। আচ্ছা, মন্দিরটা ঘুরে আসি, আমি নিশ্চয়ই নেবো এসে। আশেপাশে অনেক ডালার দোকান রয়েছে, আর এখানে প্রত্যেকটা দোকানই অনলাইন নেয়, তো কোনো অসুবিধা নেই। খুঁজো না থাকলে অবশ্যই আসবো, আগে মন্দিরটা ঘুরিয়ে নিই। খুচরো না থাকলে বা ক্যাশ না থাকলে কোনো চিন্তা কারণে এখানে অনলাইনে সব জায়গায় ব্যবস্থা আছে। তো মেলা ঘুরুন, বাবাকে দর্শন করুন, আর খাওয়া দাওয়া করুন, কেনাকাটি করুন। এই সামনে একটা পুলিশ ক্যাম্প রয়েছে, তো কোনো রকম প্রবলেম হলে পুলিশ ক্যাম্প কিন্তু এখানে আছে, কোনো চিন্তার কারণ নেই। আর এই যে মেলা বলতে দেখুন, কেনাকাটি প্রচুর জিনিসপত্র। এই যে বাবার মূর্তিও তো এখান থেকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? বাবার প্রচুর মূর্তি রয়েছে এখানে। এখন রুদ্রাক্ষের মালাও রয়েছে এখানে, খুবই সুন্দর। চলুন আস্তে আস্তে মন্দিরের চারিদিকটা একটু দেখে নিই। পুরো মেলা চত্বর, সন্ধেবেলা সব আলো জ্বলবে, আরও ভালো লাগবে। আপনারা যদি সন্ধেবেলা আসেন তো আরও ভালো লাগবে সন্ধেবেলা এলে। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि মাসিমা দাও, আমাকে ডালা দাও। বেল দিয়ে দাও। নিশ্চয়। তো এখান থেকে ডালা নেবেন, এখানে ব্যাগ প্যাক থাকলে মাসিমার কাছে রেখে যেতে পারেন, জুতো অবশ্যই খুলে যাবেন এখানে। তো চলুন আমরা এবার পুজো দিয়ে আসি। বন্ধুরা, বাবার এখানে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি, আর এই দেখুন একটা 1 ঘট জল নিয়েছি এখানে বাবার মাথায় ঢালার জন্য। এই যে দেখতে পাচ্ছেন তো সর্বঠাকুরলে আমার পড়লো 160 টাকা। একটা ছোটো মালাও নিয়েছি, আর এই যে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন কি বিশাল লাইন, তো লাইনে এখানে এলে কিন্তু এই সময় এলে লাইনে দাঁড়াতে হয়, যেহেতু মেলা চলছে এই সময় ভিড়টা একটু বেশি, আর সামনে শিবরাত্রি, ভিড় কিন্তু কন্টিনিউ বাড়বে। তো চলুন বাবার মাথায় জল ঢালি, তারপর আবার আপনার সঙ্গে দেখা করছি। বন্ধুরা, বাবার এখানে পুজো দেওয়া হয়ে গেল, এবার আপনাদের মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখাই কেমন কি রয়েছে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে এখানকার রাগেশ্বরী মন্দির। এটা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র তার ছোট রানীর জন্য তৈরি করেছিলেন। এই দেখুন মন্দিরটি, এই যে মন্দিরের ভেতরে শিবলিঙ্গ, দেবাদিদেব মহাদেব। এখানে ফাঁকা থাকে, মেন মন্দির ওইটা, এটা রাজেশ্বরী মন্দির, এটা মেন মন্দির, আর এটা হচ্ছে দ্বিতীয় মন্দির, রাগেশ্বর মন্দির। খুব শান্ত জায়গাটা, এখানে এলে মানসিক শান্তি পাবেন, ঈশ্বরের পাশে বসে মন তৃপ্তি হয়ে যাবে। খুবই সুন্দর জায়গা।
হর হর মহাদেব। জয় বাবা রাঘবেশ্বর, জয় মহাদেব। চলুন আপনাদের আরও একটি মন্দির সেটা দেখাই। এটি আমাদের মেন মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের আজকের মেন মন্দিরটি। এটি রাজরাজেশ্বর মন্দির, রাজা নিজের বড় রানীর জন্য তৈরি করিয়েছিলেন। দেখুন এখানে ভিড়, দেখুন অসম্ভব ভিড় এই মন্দিরে। नमः शिवाय। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः भवभयहरकरुणाकराय अनन्ताय नमो नमः। नमः करालवदनाय कालसंहारकारिणे भक्तरक्षमूलेनाथ त्रिनेत्राय नमो नमः। এখানে দেখুন বন্ধুরা রয়েছে রাম সীতা মন্দির এবং এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। একটি ফোন নাম্বার রয়েছে, আমি আপনাদের দেখাবো, স্ক্রিনে দিয়ে দেবো। তো সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। চলুন নিয়ে যাই আপনাদের আরও কাছাকাছি। আগে দেখেছি বিভিন্ন জায়গায় ডালার দোকান, তো এখানে দেখুন লাইন দিয়ে ডালার দোকান রয়েছে। আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করে পুজো দিতে পারবেন। এখানে লেখা রয়েছে ওপেনিং টাইম। গ্রীষ্মকালীন সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত, এবং শীতকালে হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12:30 এবং বিকেলে 3-3:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কোনো কারণেই মন্দিরে কিন্তু সময়সূচি চেঞ্জ হতে পারে, সেটাও লেখা রয়েছে। এবং এখানে ভোগের জন্য 4 দিন আগে থেকে যোগাযোগ করতে হবে। এই যে পুরোহিত মশাই নাম্বার রয়েছে স্বপন ভট্টাচার্য, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে ভোগের ব্যাপারে কথা বলতে পারেন, কত কী চার্জেস আছে, কখন কি পাওয়া যাবে, টোটালটা এখানে ঠাকুমার সঙ্গে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন। দেখুন বন্ধুরা, এই শ্রী রামচন্দ্র আর মাতা সীতা রয়েছে মূর্তি। এখানে মন্দিরের ভিতরে যাওয়া যাবে না, তাই দূর থেকে আপনারা দেখাচ্ছি। কষ্টি পাথরের শ্রী রামচন্দ্র রয়েছে এবং মাতা সীতা রয়েছে অষ্টধাতু। আমার ফোনে
ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম এর জন্য এখানে ভোগের জন্য 150 টাকা চার্জেস আছে, 4 দিন আগে থেকে জানাতে হয়। তো বন্ধুরা, যদি আপনারা এখানে এসে ভোগ প্রসাদ নিতে চান অবশ্যই 4 দিন আগে এসে এখানে জানাবেন। এই দেখুন রাগরাগেশ্বরী মন্দির, কি সুন্দর লাগছে না দেখতে। তো শিবনিবাসে এসে এই দেখুন সামনে একটা পার্ক রয়েছে, লেখা রয়েছে পার্কের খোলা টাইম সকাল 10টা এবং পার্ক বন্ধ বিকেল 5টা। চূর্ণী হোমস্টে, এখানে অ্যাকচুয়ালি পার্ক রয়েছে, সঙ্গে হোমস্টে রয়েছে। এই যে বিশাল বড় হোমস্টে, ভেতরে গিয়ে সবই দেখাচ্ছি আপনাদের। তো চলুন ভিতরে যাওয়া যাক। পার্কের প্রবেশ মূল্য 30 টাকা। এই যে টিকিট, এই যে টিকিট করে নিয়েছি 30 টাকা দিয়ে। চলুন যাওয়া যাক। এটা তেজপাতা গাছ না? ওই রকমই তো দেখে লাগছে। আচ্ছা, বাসবলতা। আচ্ছা আচ্ছা, তা বাসবলতা গাছ খুব সুন্দর। আর এই যে হোমস্টে বলছিলাম, আপনারা শিবনিবাসে এলে এখানে হোমস্টে করতে পারবেন। চূর্ণী নদীর পাশে, নাম এটা চূর্ণী হোমস্টে। এখানে রুম স্টার্ট রয়েছে 2000 টাকা থেকে 2000, 3000, 3500। বেডের তফাৎ, রুমের তফাৎ, রুমটা বড়, বেড বড়, তো সেই হিসাবে দাম। তো চলো আমাদেরকে আস্তে আস্তে পার্কটা ঘুরিয়ে দেখায়। খুব সুন্দর পার্কটা, সবুজে ঘেরা পার্ক, খুবই সুন্দর। খুব সুন্দর জায়গাটা। আর শুধু আমরা না, আমাদের সঙ্গে অনেক ছোটোখাটো হনুমানরাও রয়েছে, বড় ছোট সবাই রয়েছে। দেখো এই যে ওদের বাবা রয়েছে, বাচ্চা কাচ্চাগুলো সব খেলে বেড়াচ্ছে, কি সুন্দর। ওই আবার একজন আসছে, গাছে উঠছে, নামছে, সত্যি ওদের অবাধ বিচরণ স্থল, দেখেও ভালো লাগছে। চলো পার্কটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা। পার্কের মধ্যে একটা ছোট ব্রিজ টাইপের রয়েছে, কৃত্রিম জলাশয় বানিয়ে তারপর একটা ব্রিজ করা হয়েছে। তো চলো ব্রিজের উপর দিয়ে উঠছি, তোমাদের দেখায়। দেখো খুবই সুন্দর। এই যে এই যে সেই কৃত্রিম ব্রিজ, আসলে কৃত্রিম জলাশয়ের উপর ছোট ব্রিজ। এই যে ডলফিন রয়েছে, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই যে আমাদের হনুমানের বংশধর, খুবই সুন্দর। বাকি প্রিয়জনকে নিয়ে দুদণ্ড বসার জন্য খুব সুন্দর জায়গা। এছাড়া দোলনা রয়েছে এখানে, খুব সুন্দর ছোট্ট মতো পার্ক রয়েছে। এখান থেকে তোমাদের একটু দেখায় চূর্ণী নদীর উপর ব্রিজটা, কি সুন্দর লাগছে পার্কের উপর থেকে। চূর্ণী নদীর ওপর ব্রিজ, যে ব্রিজটা দিয়ে ওপার থেকে এপারে আসা যায়, এপারে এসে তবেই শিবনিবাস মন্দিরে বলে বাবাকে দর্শন করা যায়। এই যে এছাড়া বললাম, ওই যে অনেক বসার জায়গা রয়েছে, প্রিয়জনকে নিয়ে সুন্দর বসা যায়। চলো একটু দোলনাতে বসা যাক। সুন্দর দোলনা, অনেক দিন দোলনা চড়া হয় না, তো আজকে সুযোগ পেয়ে সদ্ব্যবহার। 30 টাকা দিয়ে পার্কে ঢুকেছি, একটু তো এনজয় করাই যায়, তাই না? তো তোমাদেরকে বলবো তোমরাও এসে এরকম এনজয় করো, ভীষণ ভালো লাগবে। চলো আস্তে আস্তে এবার আগাবো। খুবই ভালো লাগলো এখানে এসে, পার্কে এলাম, ঘুরলাম, শিবনিবাসে এলাম, বাবাকে পুজো দিলাম। এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ, খুবই ভালো লাগলো। চলো এবার বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। তো বন্ধুরা, এই পার্ক থেকে বেরিয়ে এবার আমরা যাব ভারত বাংলাদেশের একটা বর্ডার রয়েছে এখানে, জায়গাটার নাম হলো টুঙ্গি। সেই টুঙ্গিতে আপনাদের দেখাবো বর্ডার এরিয়াটা কি সুন্দর। আমিও কোনোদিন যাইনি, তবে শুনেছি এটা কি খুবই সুন্দর জায়গা। তো চলুন একসাথে যাওয়া যাক ভারত বাংলাদেশের বর্ডার টুঙ্গি। তো বন্ধুরা, ফাইনালি আজকে এসে গেলাম বাংলাদেশ আর ভারতের বর্ডার এরিয়াতে। এটি রয়েছে আমাদের মাঝদিয়া থেকে আসা যায়, নামটা টুঙ্গি। তো এই টুঙ্গি এরিয়াটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, এই যে কাঁটাতারের বেড়া রয়েছে, এর ওপারটা হচ্ছে বাংলাদেশ,
আর আমরা রয়েছি এপারে, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। কত সুন্দর জায়গাটা। তো বন্ধুরা ফাইনালি ঘুরে ফেললাম টুঙ্গি বর্ডার। এই দাদা বসে আছে, ওইখানে ঘরটা রয়েছে, ওখানে বিএসএফ দাদা বসে রয়েছেন। তিনি খুব মিশুকে খুব ভালোভাবে কথা বললেন, আমার সঙ্গে ভালো লাগলো গল্প করে। আর সব থেকে বড়ো কথা এই বললেন থাকুন এখানে একটু ঘর বসে কথা বলা যাক, সেটা করলাম না, কারণ আমার ট্রেন আছে, ট্রেন ধরে বেরিয়ে যাবো। তাই এবার চললাম বাড়ির দিকে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। চলো টাটা।